আমি বললাম যে ভাই আমার বয়সও কম, সাইজও কম, দাড়িও তখন এত বড় হয়নি। আমি বললাম যে ওনাদের সাথে রাখেন কেন? কয় যেন আপনার সাইজে ছোট কিন্তু ভলিউম বড়। শফিকুল ইসলাম মাসুদের স্পর্ধা থাকার দরকার আছে তাও মনে করি না। শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে বক্তৃতা শোনাতে আসে নাই। আল্লাহর কসম করে বলছি, এই সাতকানি এবং রহাগড়ে এসেছি শহীদ পরিবারের রক্তের সাথে আমি মিলে। আমাদের জানের শত্রুরাও বলেছে উত্তরা থেকে যাত্রাবাড়ি থেকে আমরা শুধু মানুষ দেখি নাই, মানুষের সাথে আমরা আল্লাহর সাহায্যও দেখেছি। আসি শুধু কি বলার জন্য, শুধু কি শোনার জন্য, নাকি কাজ করার জন্য? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটো সতর্ক বার্তা দিয়েছেন। যারা কষ্ট করে এই রাতে কথা শুনছেন, আমাদেরকে এটা ধারণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরকম একদম বুকের কাছে মাথাটা নিলেন, নিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ভালো করে মনে রাখো, আমার উম্মাহ আমার অনুপস্থিতিতে দুটো বড় সংকট, দুটো বড় ফিতনা তৈরি হবে। কয়টা? দুটা ফিতনা তৈরি হবে। এটা করোনার চেয়েও ভয়ঙ্কর। আমাদের সাদিকুল ইসলাম আজহারি ভাই করোনার সংকটের কথা বলেছেন। আর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংকটের সাথে আরও দুটো ভয়ঙ্কর সংকটের কথা বলেছেন। ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন। সংকটটা হচ্ছে বলার লোক থাকবে, শোনার লোক থাকবে, কিন্তু কিসের লোক থাকবে না? ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন। বলবে কিন্তু করবে না, শুনবে কিন্তু করবে না। আজকে আমরা এখানে যারা আসছি, বলতে আসছি, শুনতে আসছি, নাকি বলতে এবং শুনতে করতেও আসছি? আমরা কয়টা কাজ করব? বলবো, শুনবো এবং করব। দেখি করার সাথে কারা আছি? আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি করার লাইনে আমাদের কবুল করুন, করার কাতারে আমাদেরকে শামিল করুন। এই করার কথা বলেছেন কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন। করার কথা বলেছেন কে? আল্লাহ। ওয়ালা তাকুলু মা লা তাফআলুন। তোমরা বলবা কিন্তু করবা না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু। তোমরা বলবা কিন্তু করবা না। আল্লাহর কাছে প্রিয় হবে না ঘৃণা হবে? প্রিয় হবে না ঘৃণা হবে? আমরা এখানে প্রিয় হতে আসছি না ঘৃণিত হতে আসছি? আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় হওয়ার কাতারে শামিল করুন, ঘৃণার কাতার থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রথম সংকটটা কি? ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন। বলবে কিন্তু করবে না। কারণ বলবে এবং করবে এটা ইমানদারদের বৈশিষ্ট্য। আর বলবে করবে না, শুনবে মানবে না, এটা কার বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম, মানলাম। আর আজকে যে জামানায় আমরা বাস করছি, শুনলাম ওয়া আসাইনা, সামি'না ওয়া আসাইনা। আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই লোক এখন এই জামানায় আর নাই। আছে? চট্টগ্রামে নাই? চট্টগ্রামে আছে, লোহাগাড়ায় নাই। লোহাগাড়ায় আছে, এই এলাকায় নাই। এরপরে আর যাইলাম না। ভাইয়েরা বলতেছে এখানেও আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা এই কাতার থেকে আমাদেরকে মাহরুম করুন। এই জামানাটা হচ্ছে দ্বিতীয় সংকট বলা হচ্ছে ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন। একেবারে যে করবে না তা না, করবে। পছন্দ হইলে করবে, পছন্দ না হইলে করবে না। এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসবে। আর আমাদের বলতে হবে, আমাদের বলতে হবে এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাস্ট টেন্সে বলেছেন না, ফিউচারে বলছেন। আর আমাদের বলতে হবে এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা এখন আমরা পার করতেছি এই সময়। যে পছন্দ হইলে করবে, পছন্দ না হইলে করবে না। মহাগ্রন্থ আল কোরআনের সমস্ত আয়াত মুসলমানদের জন্য, নাকি ভাগ করা আছে? আকিমুস সালাত, এটা কার কথা?
এটা আমার পছন্দ, এটা আমি মানব। আকিমউদ্দিন, এটা কার কথা? এইটা বললে বলবে যে এইটা আসলে একটু ঝামেলা আছে। আছে না নাই? কি ঝামেলা আছে? ইসালে সব মাহফিল হইতে পারবে, কিন্তু ওখানে কোনো রাজনীতি করা যাবে। আমরা মরহুম আজাদ পরিবারকে ভালোবাসি, কিন্তু ফানাফিল্লা ভাই খবর রাখেন, মনে রাখেন, কিন্তু একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। নিরপেক্ষ থাকার অর্থ কি? আকিমুস সালাত মানতে পারবেন, কিন্তু আকিমউদ্দিন মানতে পারবেন। আকিমুস সালাতের 5টা 7টা 10টা ফজিলত বর্ণনা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই ফজিলতের জন্য আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই গতকাল এবং তার আগের দিন যে সমস্ত জায়গাগুলো আপনারাও মক্কায় গেলে, মদিনায় গেলে ভিজিট করেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের আগে, খন্দকের যুদ্ধে যেই খননটা তিনি করেছিলেন, আমাকে যিনি দেখাচ্ছিলেন, আমিও কিছু টুকটাক তো পড়াশোনা করার চেষ্টা করেছি মাদ্রাসায়, কোরআন হাদিস থেকে যতটুকু জেনেছি। আর যিনি আমার সাথে ছিলেন তিনি আমাকে দেখাচ্ছিলেন আর বলছিলেন, এই খন্দক যখন নির্মাণ কাজ চলতেছে, প্রতিপক্ষকে মোকাবেলার জন্য যখন খন্দকের নির্মাণের কাজে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধুমাত্র মুখে বলেছেন, শুধু কি নির্দেশ দিয়েছেন, নাকি খন্দকার কাজে নিজে নির্দেশদাতা হিসাবে নিজেও ভূমিকা পালন করেছেন? করছেন না করেন নাই? নাকি শুধু বলছেন যে তোমরা করো, আমি দাঁড়ায় আছি, আমার তো একটু বয়স টয়স হয়েছে? নাকি এটা বলেছেন যে তোমরা করো, কর্মী তারা থাকতে আবার নেতার কাজ কি? এটা বলেছেন? কাজ চলমান আছে, সময় কম, প্রতিপক্ষ আশেপাশে এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবা আজমাইন কিরাম, ফজরের সালাতের টাইম এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাত পড়ে হবে, কাজ চালাইতে থাকো। জোহরের সালাতের সময় এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাজ চালাতে থাকো। আসরের সময় চলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাজ চালাতে থাকো। মাগরিবের সময় চলে এসেছে, বললে কাজ চালাতে থাকো। এশার সালাত চলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খন্দকের কাজ চালাতে থাকো। যতক্ষণ খন্দকের নির্মাণ কাজ সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ যত সালাত আসবে সবগুলো সালাত আমরা একসাথে আদায় করে ফেলবো, খন্দকের কাজ নির্মাণ আগে শেষ হবে। তার মানে সালাতের গুরুত্ব কম, এটা বুঝাইলাম তো আপনাদের। তার মানে হলো, যারা আমাদেরকে আজ এ কথা বুঝাতে চান, বলতে চান, আলেমদেরকে আবার চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চান, ধরাই দিতে চান, আকিমুস সালাতের বর্ণনা করেন, রোজার বর্ণনা করেন, হজের বর্ণনা করেন, যাকাতের বর্ণনা করেন, জিকিরের বর্ণনা করেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় আকিমউদ্দিনের বর্ণনা করার কাজে আপনারা হাত দিয়েন না, রাজনীতির ধারে কাছে। আমার ভাইয়েরা এখানে যারা আছেন লোহাগড়া, আমার এই লোহাগড়ায় আমাদের ভাইয়েরা শুধুমাত্র কি চোখের পানি ফেলেছে? শুধুমাত্র কি আপনারা ঘাম ঝরিয়েছেন, নাকি এখানে রক্ত ঝরেছে? অসংখ্য শহীদের ময়দানে লোহাগড়া, যে ময়দানে চোখের পানি পড়ে, যে ময়দানে শরীরে ঘাম ঝরে, যে ময়দানে শরীরে রক্ত ঝরে, রক্ত, ঘাম এবং চোখের পানি যখন এক হয়ে যায়, ওই ময়দানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে ফেলেন। লোহাগড়ায় রক্ত ঝরেছে, পানি ঝরেছে, চোখের পানি ঝরেছে, ইসলামের জন্য জমিন কবুল হয়েছে। আমার সংগ্রামী ভাইরা, আমরা চোখের পানি ঝরাতে পারি, আমরা প্রয়োজন হলে শরীরের ঘাম দিতে পারি, আমরা প্রয়োজন হলে রক্ত জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানির সুন্নাহও জানি। আমরা একই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শাহাদাতের সুন্নাহ আমরা ধারণ করি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের জুতা মোবারক আটকে যাওয়া সুন্নাহর অনুসারীও আমরা। সুতরাং আমাদেরকে শুধু চোখের পানির সুন্নাহর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, সেই বাংলাদেশ এখন আর নাই। ওই বাংলাদেশ ভুলে যান। এখন এই বাংলাদেশের তরুণেরা, যুবকেরা বুক চিতিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, মানে হচ্ছে আজকের লোহাগড়া ইসলাম এবং কোরআনের লোহাগড়া।
আমার ভাইয়েরা, সেজন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু কথা বলতে বলেন নাই, শুনতে বলেন নাই, আমাদের কাজও করতে বলেছেন। ভাই এখানে আয়াত দিয়ে শুরু করেছেন ঘোষণা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আমরা যখন জিজ্ঞেস করি ভাই আপনি কি, কয় যে আমি ইসলামী আন্দোলনের সুধী শুভাকাঙ্ক্ষী। আলহামদুলিল্লাহ, যারা এখানে সুধী শুভাকাঙ্ক্ষী সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আপনাদের এই সুধী শুভাকাঙ্ক্ষীর প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, আমাদের এই সমাজে এমন কাউকে পাবেন, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি নামাজের কি, আকিমুস সালাতের আপনি কি, তো উনি যদি বলে যে ভাই একটু ব্যস্ততার মধ্যে থাকি, তো নানান কাজকাম করতে হয়, বিরাট কোম্পানি সামলাইতে হয়, বিরাট চাকরি সামলাইতে হয়, বিরাট ব্যবসা সামলাইতে হয়, নামাজ পড়ার সময় পাই না। নামাজের সুদী, কিসের সুদী? নামাজের সহযোগী। কিসের সহযোগী? আচ্ছা, রোজার সহযোগী বলে কাউকে পাইছেন? রোজা রাখতে পারেন না, রোজার কি? নামাজ পড়তে পারেন না, নামাজের কি? এই কথা বললে কি আপনি এটাকে কিভাবে নেবেন যে আমি ভাই নামাজ কালাম পড়ার সময় পাই না, আমি নামাজের কি সুদী? আমি রোজা রাখতে পারি না, রোজার কি? কেউ রোজা রাখলে আমি তার সহযোগিতা করি, এটা ইসলামী অনুমোদন আছে? আকিমুস সালাতে নাই, কুতিবা আলাইকুমুস সিয়ামে নাই, আকিমুদ্দিনে আমি এটা কোথা থেকে আবিষ্কার করলাম? আপনি তো আকিমুস সালাতের হক আদায় করে আপনার নাম হয়ে যায় একটা কি নাম? মসজিদে আপনার গেলে পরে কি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডাকে না মুসল্লি ডাকে? আকিমুস সালাতের হক আদায় করার জন্য মসজিদে যেতে হয়। আকিমুস সালাতের জন্য হক আদায় করতে ইমামের আনুগত্য করতে হয়। আকিমুস সালাতের হক আদায় করার জন্য আপনাকে সারিবদ্ধভাবে মজবুতভাবে দাঁড়িয়ে যেতে হয়। আকিমুদ্দিনের হক আদায় করতেও তো আপনাকে আল্লাহর দিনের জন্য সংঘবদ্ধ হতে হবে। আকিমুদ্দিনের জন্য তো আপনাকে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। আকিমুদ্দিনের জন্য তো আপনাকে নেতৃত্বের আনুগত্য করে আল্লাহর দিনের বিজয়ের জন্য জীবন বাজি রাখতে হবে। এই সালাত যিনি আমরা আদায় করতে সক্ষম হব না, সেই সালাত আদায়কারীর জন্যই আল্লাহ তাআলার চূড়ান্ত ঘোষণা, ফাওয়াইলুল লিল বেনামাজিদের জন্য ধ্বংস। বেনামাজিদের জন্য। কাদের জন্য? কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওরা নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে এই এক কাতারে শামিল হয় শীষাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা ওখান থেকে গ্রহণ। ওই যে ওয়া ফালুনা মা লা ইউমারুন, পছন্দ হলে করবে, না হলে করবে না। মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আপনি গিয়ে দেখলেন ইমাম সাহেবের কাপড় চোপড় অত ভালো না, একটু গরিব ভাব, আপনি একটু ধনী ভাব, একটু বড় ভাব, আপনি গিয়ে তারে সরাই দিয়ে নিজে দাঁড়ায় গেলেন, জায়েজ আছে? নাই। অথবা চিন্তা করলেন তারে যেহেতু পছন্দ হয় না, আমি নামাজই পড়বো না, জায়েজ আছে? নাই। আপনাকে তো কি শিক্ষা দেওয়া হচ্ছে? নামাজ আপনাকে কি শিক্ষা দিচ্ছে? সালাত আপনাকে কি শিক্ষা দিচ্ছে? সালাত তো আপনাকে একজন মুজাহিদ হিসেবে ট্রেনিং দিচ্ছে। হাইয়া আলাস সালাহ যখন মসজিদে আজান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আপনাকে ওখানে 5 বার হাজিরা দেওয়ার মধ্য দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আপনি নির্দেশ পালন করতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাহমাতুল লিল আলামিন, আবার এই হাইয়া আলাস সালাহ শোনার পরে যদি আপনি মসজিদে হাজির হতে ব্যর্থ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সত্য কথা বললেন। যদি ওই ঘরে আমি জানতাম যে পুরুষ শূন্য, ওখানে মহিলা নাই আর নারীরা নাই, তাহলে আমি ওখানে কি দিতে বলতাম? কি দিয়ে দিতে বলতাম? আগুন ধরিয়ে দাও। কারণ এখন ওই জায়গায় আর কোনো পুরুষ থাকার কথা না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে, সে আর সব কিছু ফেলে রেখে ওখানে চলে যাবে। সে আল্লাহর নির্দেশ পালন করতে বাধ্য। এই ট্রেনিং দেওয়ার মাধ্যমে 5 বার তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন সিদ্ধান্ত নিয়ে তোমাকে ডাক দেওয়া হবে, তোমার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য, বিজয়ের জন্য তোমাকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে যেতে হবে।
আমার ভাইয়েরা, সেজন্য আজকে এখানে যারা এসছেন, ওয়া ফালুনা মা লা ইউমানুন, আমরা পছন্দ হলে করব, পছন্দ না হলেও করব। এটি ইসলামী আন্দোলন হিসাবে কোনো একটা দলের কাজ নয়, কোনো একটা মতের কাজ নয়, কোনো একটা পক্ষের কাজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা মুসলিম হওয়ার জন্য যেতেন, তাদেরকে 4টা কথা বলতেন। কয়টা? দেখি একটু হাত জাগান তো। কয়টা? 4টা কথা বলতেন। ক্বালু বায়ানা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু বায়ানা। তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে 4টা বিষয়ের উপরে আমাদেরকে শপথ, অঙ্গীকার, প্রতিজ্ঞা করার। আমরা বায়াত নিয়ে এসেছি, আমরা অঙ্গীকার করতে এসেছি। আজ এখানে যারা এসেছেন, এই 4টা অঙ্গীকার আমরা এখানে করে এখান থেকে বিদায় নিতে চাই। আল্লাহ কবুল করুন। শুনবেন না? শেষ করে দেব, রাত বেশি হয়ে গেছে। শুনবেন? কেউ যেহেতু উঠতেছেন না, এই জন্য আমি আলোচনা করতেছি। ওঠা শুরু হয়ে গেলে আমিও উঠবো আপনাদের সাথে ইনশাল্লাহ। কয়টা? 4টা। কয়টা? জোরে বলেন। ক্বালু বায়ানা। এইটা জামাত ইসলামের কাজ না, এটা ছাত্র শিবিরের কাজ না, এটা চরমনার কাজ না, এটা শস্যিনার কাজ না, এটা শুধুমাত্র কোন একটা ইসলামিক দলের কাজ না, এটা মুসলিম হিসেবে আপনার কাজ। ক্বালু বায়ানা। আমরাও আজকে এখান থেকে বায়াতবদ্ধ হয়ে যেতে চাই। দেখি রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ হাতগুলো দুনিয়ার ক্যামেরায় যদি বাদ পড়েও যায়, আরশে আজিমের ক্যামেরায় গভীর রাতে হাতগুলো দেখে দেখে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে জান্নাতের জন্য আপনি বাছাই করে নিয়েন। ক্বালু বায়ানা। প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম শপথ পড়ো, ফিমা আহিব্বা ওয়া কারিহা। পছন্দ হইলেও করবা, পছন্দ না হলেও করবা। মিষ্টি খাওয়া পছন্দ, দাড়ি রাখা পছন্দ, টুপি রাখা পছন্দ, লম্বা জামা পরা পছন্দ। কিন্তু যেই দিনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হলেন, তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক রক্তে আটকে গেল। আপনার জীবনের 3.5 বছর 4 বছরের কারাগারের সুন্নাহর সাথে আমার সাক্ষাৎ হলো না। ফিমা আহিব্বা ওয়া কারিহা। আমার পছন্দ অপছন্দের কোরবানি আমার এখনো তাহলে করা সম্ভব হয় নাই। আমার পছন্দ এটাকে আমার প্রিন্সিপাল মাদ্রাসার উনি, আল্লাহ তাআলা এখন ওনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, উনি বলতেন পছন্দ অপছন্দের ব্যাপারটা হচ্ছে এজ লাইক এ ব্রেক, ইটের মতো। কিসের মতো? ইটের ভাটা আছে এই এলাকায়? আছে আজাদ ভাই? ইটের ভাটা আছে? চোখের সামনে একটু ভাসান। ইটের ভাটা এজ লাইক এ ব্রেক। একজন মুসলিম একটা ইটের মতো। কিসের মতো? ইটের মতো। ইট কেমন? প্রথমেই একটা কাদার মাটি, এটারে কি করে? এটা বাক্স দিয়ে কি করে? ছাপ্পা মারে। এই ছাপ্পা মারাকে ওরা বলে, এটার নামে সাইজ করা। কি করা? সাইজ করা। আপনার পছন্দ চলবে না। ওই ইট যদি বলে যে না, আমি আর একটু লম্বা হইতে চাই, আমার পাশে একটু মোটা করেন, আমার আর একটু উঁচা করেন, ওর কথা শুনবে না, ছাপ্পার কথা শুনবে। আজ আমরা এখানে মুসলিম হিসেবে যারা আসছি, কথা আমাদেরটা চলবে না, আল্লাহরটা চলবে। আইন আল্লাহরটা চলবে না, আপনারটা চলবে। ইসলাম চলবে নাকি মানুষের মতবাদ চলবে? কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে সংসদ চলতে হবে। কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে বঙ্গভবন চলতে হবে। কোরআনের আলোকে বাইতুল মুকাররম চললে কোরআনের আলোকে বাংলাদেশের ইঞ্চি মাটি চলতে হবে। এটা কি জামাতের কথা, শিবিরের কথা, চরমনাই তাবলীগের কথা, নাকি আল্লাহর ফয়সালা? যদি না মানি তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন? এই কথা বলার লোক আছে না নাই? মুসলমানও থাকতে চায়, কয় যে আমরা শরিয়ার আইন মানি না। আরে ভাই, কি বলেন এটা? কি বলেন এটা? আপনার সাথে আমার দলের পার্থক্য থাকতে পারে, আপনি আমাকে পছন্দ করতেও পারেন, না করতে পারেন, কিন্তু মুসলিম থাকতে চাইলে কি আমার এই কথা বলার স্বাধীনতা আছে আমি ইসলামী শরিয়ার আইন মানি না? বলেন, আপনি কোন যুক্তিতে বলবেন সেটা বুঝাতে হবে আমাকে। যদি আমি মুসলিম থাকতে না চাই আলাদা কথা, কিন্তু আমি মুসলিমও থাকতে চাইবো, আমি ইটও হতে চাইবো, আবার ছাপ্পার মধ্যে আসতেও চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ওয়াদা করো ফিমা আহিব্বা ওয়া কারিহা। তোর পছন্দ অপছন্দ চলবে না, এখন থেকে পছন্দ কার? আরে ভাই,
ওই মিল্লাত ইব্রাহিমের উপরে চলবেন। আর ওই ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা বলেছিলেন, আমার পছন্দের কিছু নাই, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ কোরবানি চেয়েছেন, দিয়ে দিলাম। দিচ্ছেন না, দেন নাই? আগুনে ফেলতে চেয়েছিলেন, উনি বলছেন যে এবার মাফ করে দেন, আর করব না। কি বলেছিলেন? কি বলেছিলেন? লোহাগড়ার সামনে এই কথা বলার শফিকুল ইসলাম মাসুদের দরকার আছে বলে মনে করি না। শফিকুল ইসলাম মাসুদের স্পর্ধা থাকার দরকার আছে তাও মনে করি না। শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে বক্তৃতা শোনাতে আসে নাই। আল্লাহর কসম করে বলছি, এই সাতকানি এবং লোহাগড়ে এসেছি শহীদ পরিবারের রক্তের সাথে আমি মিলে আমাকে ওখান থেকে উদ্বুদ্ধ উৎসাহিত করার জন্য। আমি এসেছি আপনাদের সাথে মিলে আমাকে গর্বিত করার জন্য, কারণ এই লোহাগড়াকে আমি চিনি। সংগ্রামী ভাইয়েরা, লোহাগড়াকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য শুধু বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগুনে ফালাবার সমস্ত চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে না আসে নাই? কিছু বলছিল? কি বলছিল? কি বলেছিল? যদি মনে করেন তাহলে আপনাকে আগুন থেকে বাঁচাইতে পারবো না প্রস্তাব দিয়েছিলেন না, দেন নাই? তো উনি তখন বলছিলেন যে আসবেনই, যেহেতু এত দেরি করলেন কেন? এতক্ষণ ধরে টেনশনে আছি মিয়া, আসি আবার জিজ্ঞেস করতেছেন আপনি আমার জায়গায় হলে কি করতেন? শফিকুল ইসলাম মাসুদ হইলে এটা বলতো না। মিয়া ফাইজলামি পেয়েছেন, এতক্ষণ পর আইসেন, আইসা আবার জিজ্ঞেস করতেছেন না আমার জায়গায় আপনি আসেন। আগুনের শিখায় দেখছেন, ভাবসাব দেখছেন, জিজ্ঞাসা টাইম আছে, ব্যবস্থা নেন। আর আসছিনি যেহেতু এত কথা বলতেছেন কেন? কাজ করেন। বলতে পারতেন না? আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে যত দুর্বল মনে করেন, একটা কথা পরিষ্কার লোহাগড়া থেকে জানিয়ে দিতে চাই, আমরা দুর্বল হতে পারি, আমরা সাইজে ছোট হতে পারি, আমরা দলে একটু হালকা হতে পারি, কিন্তু যে আল্লাহর গোলামি করে আমাদের সেই আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আমরা ওই আল্লাহ ছাড়া কোনো কিছু পরোয়া করি না। আমরা তোমাদের কারো হুমকিকে পরোয়া করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আহা জিবরাইল, আফসোস তোমার জন্য। আমি ইব্রাহিম হচ্ছে সে ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ অপছন্দ সব কিছু ঠিকঠাক করেছে কার জন্য? আল্লাহর জন্য। ওই আল্লাহ যদি আমাকে আগুনে পোড়াতে পছন্দ করে, আমি ইব্রাহিম ওই আগুনে পুড়তেই পছন্দ করি, ওখানেই তো ঝাঁপ দেওয়ার জন্য রেডি আছি আমি। সুতরাং আমরা ডিসির সাহায্যের অপেক্ষা করছি, আমরা এসপির সাহায্যের অপেক্ষা করি, আমরা উপদেষ্টাদের দয়া অনুগ্রহের জন্য মুখাপেক্ষী। আমাদের মুক্তির রাস্তা পথ বের করে দেবেন কে? দিয়েছেন কে? দিবেন কে? এত আস্তে কে দিয়েছেন? কে দিবেন? সুতরাং আমাদেরকে ভয় দেখানোর যেন আর কেউ সাহস না করে। ফিমা আহিব্বা ওয়া কারিহা, পছন্দ অপছন্দের মাপকাঠি আমি নই, আপনি নন। কে? আমি আপনি যখন আল্লাহর ফয়সালার উপরে নির্ভর করব, তখন আমাদের সব কাজে সাহায্য করবেন কে? 2024 সালের জুলাই আগস্টে সাহায্য করেছেন কে? আমাদের জানের শত্রুরাও বলেছে, উত্তরা থেকে যাত্রাবাড়ি থেকে আমরা শুধু মানুষ দেখি নাই, মানুষের সাথে আমরা আল্লাহর সাহায্যও দেখেছি। আমি শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত ক্ষুদ্র মানুষ, বড় গুনাহগার। আমি আমার রিমান্ডে 67 দিনের রিমান্ডে আমাকে যারা মেরেছে, ওরা নিজেরা বলতো যে আপনাকে মেরে আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা অসুস্থ হয়ে যাই, কিন্তু আপনি তো দুর্বল হচ্ছেন না। আমি বললাম এটা আল্লাহর সাহায্য, আল্লাহ আমাকে শক্তিশালী করে। কারণ আল্লাহ, এই গভীর রাতে আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম,
শফিকুল ইসলাম মাসুদের গল্প শোনানোর জন্য এটা বলছি না, এটা লোহাগড়ার ইমানদার তরুণ যুবকদের হৃদয়কে আরো আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য বলছি। ভালো করে কান খুলে শুনে রাখো। আমি তখন বললাম, আমাদেরকে দুর্বল করার জন্য আপনাদের চেষ্টা করে খুব একটা লাভ হবে না। কেন লাভ হবে না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন মতান্তরে আরো কম বেশি আগুনের মধ্যে ছিলেন না? জিবরাইলকে বললেন, যাও তুমি, তোমারে লাগবে না। যে ইব্রাহিম ফিমা হিব্বা কারিহা পছন্দের মাপকাঠি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে জিব্রাইল আমিনকে পাশে ঠেলে রেখে আল্লাহর উপরে ভরসা করে সন্তুষ্ট অসন্তুষ্ট তার উপরে ছেড়ে দিলেন, আমরাও কি আজ দুনিয়ার এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দিকে রুজু হতে পারবো? আমরা মিল্লাতে ইব্রাহিম। কার উপরে ভরসা? না এমপির উপরে, মন্ত্রীর উপরে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে? আমি শফিকুল ইসলাম মাসুদের গল্পের জন্য এটা বলি নাই। আমার তখন মনে পড়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম তাকে জিজ্ঞেস করেছিল, আপনার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তের গল্প আমাদেরকে শোনান। কিসের মুহূর্ত? সবচেয়ে আনন্দের মুহূর্ত, মজার মুহূর্তের গল্প শোনান। আমাদের ছেলেমেয়েরা, আমরা দাদা দাদি নানা নানিকে পাইলে জিজ্ঞেস করি না? করি। ওনাকে জিজ্ঞেস করছেন, আমাদেরকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর আনন্দময় মুহূর্তের কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জীবনের সবচেয়ে আনন্দ এবং মজার মুহূর্ত হচ্ছে যেই 40 দিন মতান্তরে কম বেশি আমি আগুনের ছিলাম, ওই সময়টা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের। সুবহানাল্লাহ। জেলখানায় আমি অসংখ্য আলেম নেতৃবৃন্দকে দেখেছি। আমার থাকার সুযোগ হয়েছে আলেম নেতৃবৃন্দের সাথে, ওলামায়ে কেরামের সাথে। রাতের পর রাত, সারা রাত তাহাজ্জুদে কাটিয়েছেন। আমি সকালবেলা উঠে ওনাদের সাথে, আমি মানুষ ছোট, কিন্তু আমাকে রাখতো সব বড় বড় আসামিদের, ওনাদের দৃষ্টিতে বড় আসামি, বড় বড় হুজুর। আমি বললাম যে ভাই আমার বয়সও কম, সাইজও কম, দাড়িও তখন এত বড় হয়নি। আমি বললাম যে ওনাদের সাথে রাখেন কেন? কয় যেন আপনার সাইজে ছোট কিন্তু ভলিউম বড়। সাইজে ছোট, ভলিউম বড়, বড় বড়দের সাথে রাখছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি কারণে আপনি আমারে কবুল করছেন যে বড় বড় সব দুনিয়ার দৃষ্টিতে আসামি আর আল্লাহর কাছে নিশ্চয়ই এরা সব প্রিয় বান্দা, এদের সাথে আমাকে থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতাম যে হুজুর কেমন আছে? কয় মাসুদ একটু আগে ফ্যামিলি আসছিল, দেখা করতে আসছে, জিজ্ঞেস করছে কেমন আছেন। তো বললাম যে আলহামদুলিল্লাহ, জামাই আদরে আছি। জামাই আদরে জামাইরা কই থাকে? জামাই আদরে জামাইরা কোন বাড়িতে থাকে? আসতে কয় কোন বাড়িতে? তো ভাবিরা তো একটু সাধারণত কি হয় আর কি, একটু রিস করে। রিস বুঝেন? কি করে? রিস করে। একবার আমি সাথে একজন আলেমের সাথে যাওয়ার সুযোগ পাইছি। তো ওনাকে জিজ্ঞেস করছে ওপাশ থেকে, ভাবি কেমন আছেন? কয় জামাই আদরে আছি। কয় তাহলে থাকেন, আর বাইরে হওয়া লাগবে না। কয় কেন, মন খারাপ করছো? কয় আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে থাকলে আমাকে তো সপ্তাহের মধ্যে দাওয়াতে পাওয়া যায়, আর এখানে 1 মাসে আমার দাওয়াতের কোনো সিরিয়াল নাই। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের দাওয়াত নিতে নিতে বলা হয়েছে 1 মাস পরে সিরিয়াল দেন, 1 মাসের আগে আমার কোনো সিরিয়াল দাওয়াতের ফাঁকা নাই। সুবহানাল্লাহ। জেলখানাকে জান্নাতের টুকরা বানাইতে পারেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ওই টুকরাকে জান্নাতের টুকরা বানিয়েছিলেন কে? ফ্যাসিস্ট স্বৈরাচারীরা এই বাংলাদেশকে আলেম শূন্য করার টার্গেট দিয়েছিল। আল্লাহ তাআলা তরুণ প্রজন্মের মধ্য থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলে বাংলাদেশকে জান্নাতের একটা টুকরায় পরিণত করেছেন কে? ফিমা আহিব্বাওয়া কারিহা। নাম্বার 2, ফিল উসরে ওয়াল ইউসর। কঠিন যদি হয় তাও করবা, সহজ যদি হয়। ও ভাই, এবার ইটের দ্বিতীয় নাম্বারটা দেখেন, সাইজ করছে, ইট হয়ে গেছে। কোথায় দেশে? রোদে দেশে। রোদে কোথায় দেশে? রোদে দেশে। ওরে যদি কথা বলার সুযোগ থাকতো, যদি জিজ্ঞেস করতো ইঞ্জিনিয়ার অথবা ইট বাটার মালিক, ভাই আসসালামু আলাইকুম, কল্পনা করেন যে ওর কথা বলার শক্তি আছে, বলবে সালাম দেওয়ার টাইম পেলেন না। এমনি যে চাপা দিছেন, কিছু বলি নাই,
এখন আবার দিয়েছেন কোথায়? কড়া রোদের মধ্যে দিছেন এই পর্যন্ত যেন শেষ হয়, সামনে আর যাইয়েন না, তাহলে কিন্তু আমি আপনার সাথে নাই। ইট হয়েছে না হবে না? হবে না। এই ইটকে তারপরে দেওয়া হয় কোথায়? আগুনের মধ্যে। কোথায় দেওয়া হয়? কড়া আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই ইটকে যদি কথা বলার কল্পনার শক্তি নিয়ে আসুন, যদি কথা বলার সুযোগ করে দেওয়া হতো, আর ইটকে যদি জিজ্ঞেস করা হতো, ভাই ইট কি খবর, কি করা যায় আপনার ব্যাপারে, ফায়সালা কি? কয় যে মেজাজ কিন্তু গরম আছে, জবাব মুখে দিব না হাতে দিব তার কিন্তু ঠিকঠাক নাই। বলতো না ভাই, কথা এটা বলার জন্য বলি নাই। লোহা গলার ভাইয়েরা, কেউ কারো কাছে আমি মোবাইলে মেসেজ পাই, কয় মাসুদ ভাই 15 বছর নির্যাতিত ছিলাম, আর কিন্তু নির্যাতিত হইতে চাই না। কয় ঠিক? আল্লাহ নির্যাতন থেকে হেফাজত করুন। কিন্তু যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, যে দেশকে আল্লাহ বেশি পছন্দ করেন, তাকে আল্লাহ পরীক্ষা ছোট নেন না বড় নেন? পরীক্ষার জন্য রাজি আছি আমরা। আল্লাহ পরীক্ষা আমাদের সহজ করুন, আল্লাহ সহজ করুন। এই ভাই, পরীক্ষা থাকলে ছাত্রত্ব আছে, ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে। ছাত্রত্ব নাই, আবার উল্টাই বলেন পরীক্ষাও নাই। বুঝেন নাই? ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে, আর পরীক্ষা থাকলে বোঝা যায় কি আছে। আপনি একইভাবে উল্টাই বলেন ইমান থাকলে পরীক্ষা আছে, পরীক্ষা থাকলে বোঝা যায় ইমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমাদের সাথে সহজ করুন। এইবার ইটটা তৈরি হয়ে গেলে, আগুনে পুড়ে আসলো, এবার বিল্ডিং তৈরি করা পালা। কি তৈরি করার পালা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আবার ইসলামী রাষ্ট্র বিনির্মাণের পালা। কি তৈরির পালা? কি তৈরি? স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা দিছি না ছাত্ররা দিছে? আমরা দিছি না জনগণ দিয়েছে? বৈষম্যহীন একটা বাংলাদেশ, এই কথা কি মানুষের নাকি আল কোরআনের? বৈষম্যহীন বাংলাদেশ, এই কথা কি মানুষের নাকি ইসলামের? সুতরাং ইসলামের এই বিধান বাংলাদেশে কায়েম হবে। সেই কায়েমের ইসলামী বিল্ডিং নির্মাণে যারা ইটের ছাপ্পা খেয়েছেন, মামলার পর মামলা খেয়েছেন, আসামির পর আসামি হয়েছেন, জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আজ বিল্ডিং এর পাশে এসে দাঁড়িয়েছেন। এক পাশে বিল্ডিং এর জমিন দাঁড়িয়ে আছে, আর এক পাশে ইটগুলো পড়ে আছে। এই ইটগুলো আমার সামনে, প্ল্যানার গুলো আমার পাশে বসে আছেন, প্ল্যানার ইঞ্জিনিয়ার। এবার ইঞ্জিনিয়ার ইটগুলোকে সামনে রেখে বলছেন, ভাই ইট আসসালামু আলাইকুম। কয় যে সালাম দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সালাম বুঝে শুনে দিয়ে। এখন আবার কি বলবেন তা তো বুঝতেছি না। সাইজ করছেন, কিছু বলি নাই। রোদে দিয়েছেন, তাও চুপচাপ ছিলাম। ধৈর্যেরও একটা সীমা আছে, এটা আপনি বলেন। আর ইসলাম বলে যেটা সীমা আছে ওইটা ধৈর্যের কোনো কি নাই। ধৈর্যের সীমা ততক্ষণ পর্যন্ত, হাত্তা আতাহুম নাসরুনা, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো যতক্ষণ না কার সাহায্য আসে। কার সাহায্য? আমা সবরুকু, তোমরা ততক্ষণ ধৈর্য ধরো। হাত্তা আতাহুম নাসরুনা। প্ল্যানার ইঞ্জিনিয়ার এসে ইটগুলোকে পাশে রেখে বলল, ভাই ইট এবার এক জায়গায় হও। বলছে না এক জায়গায় হইতে পারবো না, নানান ঝামেলা আছে। বলছে না হইতে হবে। আচ্ছা ভাই বলেন, 3 লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে, দেখে কেউ বলছে এটা বিল্ডিং? বলবে? ওই ইটগুলোকে সিদ্ধান্ত মানতে হবে। এবার ইটকে বলল, ভাই ইট তোমাকে 5 তলায় দেব নাকি বিল্ডিং এর নিচতলায় ফাউন্ডেশন তৈরির কাজে দেব? বললো যে আমার 5 তলায় রোদে দিবেন না, বিল্ডিং তৈরির জন্য নিচে এমন জায়গায় দিবেন না যেখানে কেউ দেখতে পাবে না। আমারে দিবেন দোতলায়, এমডি সাহেবের রুমে। কোন রুমে? যেখানে এসি থাকবে, ফ্যান থাকবে, লাইট থাকবে, ডেকোরেশন চেয়ার থাকবে। পৃথিবীর সমস্ত ইটগুলো যদি দোতলায় থাকার সিদ্ধান্ত নেয়, বিল্ডিং হবে? এখানে যারা আছেন ইটগুলোর কাছে জানতে চাই, আমাদের প্ল্যানাররা আল্লাহর মূল প্ল্যান থেকে আমাকে যদি ছাদে কবুল করে, ছাদের জন্য রাজি আছি। আমাকে যদি বিল্ডিং এর ফাউন্ডেশনের জন্য কবুল করে, আমি রাজি আছি। আমার ইটগুলো আবার মেশিনের মধ্যে দিয়ে যদি খোয়া বানানোর সিদ্ধান্ত নেয়, গুড়া টুকরা করে ফেলার সিদ্ধান্ত নেয়, আমি গুড়া টুকরা হয়ে মেশিনের মধ্যে গিয়ে আমি আল্লাহর জন্য প্রস্তুতি নিতে রাজি আছি। সম্মানিত ভাইয়েরা, সবশেষ তাহলে এই কঠিন এবং সহজ পারবো ইনশাল্লাহ। সবশেষ ফিল মানশাতি ওয়াল মাকরাহি, আমার কাজ হবে
শুধুমাত্র কার সন্তুষ্টি? মানুষকে সন্তুষ্ট করবেন, একজন সন্তুষ্ট হবে, পাঁচজন সন্তুষ্ট হবে না। আল্লাহকে সন্তুষ্ট করবেন, সবাইকে আপনার উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কে নেবেন? মাওলানা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে। মাঝে মধ্যেই আমার সাথে যতটুকু কথা হয়েছে, আমি শুধু অহংকার করে, হিংসা তো বলা যাবে না, জিজ্ঞেস করতাম যে হুজুর আপনাকে লোকেরা এত ভালোবাসে কেন, বলেন, এর কোনো জবাব কি আপনার কাছে আছে, জানেন কিছু? তো আমাকে খুব স্নেহ করতেন, বলে যে আমার একটা মাসুদ আছে আর তুমি একটা মাসুদ, ওনার একটা মাসুদ আছে, মাসুদ বিন সাঈদ, আর তুমি একটা মাসুদ। তো এই দুইটা মাসুদকে পাশে বসাইয়া উনি আমাকে বলতেন, মাসুদ ভাইকে এটা আমি বলেছি, দুইটা মাসুদকে পাশে বসাই উনি বলতেন যে এই মাসুদ থাকলে এই মাসুদ আমার না হইলেও চলবে। আমি তখন হুজুরকে বললাম যে হুজুর আপনি আমাদেরকে এত ভালোবাসেন, আপনাকে মানুষ এত ভালোবাসে কেন? তখন উনি একটা কথা বলেছেন, আমি আল্লাহকে ভালোবাসি, মানুষকে ভালোবাসার উপযুক্ত হিসাবে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভালোবাসবো কাকে? গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসার আমাদের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, সবশেষ ফিল ইউহয়ি ওয়া ইউমীত। যদি আল্লাহর জমিন, আল্লাহর এই দিন বিজয় করার জন্য আমাদের জীবন এবং মৃত্যুর ফয়সালার মাঝখানে দাঁড়িয়ে যেতে হয়, জীবন এবং মৃত্যুর ফয়সালার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের শহীদ আমিরে জামাত নিজামী ভাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামানেরা ফাঁসির মঞ্চে যেভাবে হাসতে হাসতে গিয়েছেন, যদি প্রয়োজন হয় আগামী দিনে ইসলামের জন্য, আল কোরআনের জন্য, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাইতে রাজি আছো কারা? ফিল ইউহয়ি ওয়া ইউমীত, ফিল ইউহয়ি ওয়া ইউমীত। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের লোহাগাড়ার সম্মানিত শহীদ পরিবারের সদস্যদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা শহীদদের এই মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসাবে কবুল করে লোহাগড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামের বিজয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাক। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।